কিরে নরেশ, আমার এই লেবু বাগানে তো অনেক সুন্দর সুন্দর লেবু ধরেছে দেখেছি। আজকে তো বেশ কয়েকটা আমি উঠিয়ে নিলাম। তুই ভালো করে যত্ন নিবি বাগানের, ঠিক আছে? রোজ সকালে পানি দিবি, কিন্তু আমি যাই। শুরুতে যে দুইটা কার্টুন অ্যানিমেশন দেখলেন, এই দুইটা কার্টুন অ্যানিমেশন আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব, সেটা ক্রোমাটুনস অ্যাপ্লিকেশন ব্যবহার করে। একদম মোবাইল ফোনটা ব্যবহার করে আপনি কিভাবে এই কার্টুন অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন, সেটাই এখন আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা তিনটে পার্টে আমি বিভক্ত করেছি। প্রথম পার্টে আমি দেখাবো আসলে কি কি এলিমেন্ট লাগবে বা কি কি এলিমেন্টগুলো কিভাবে আপনাকে প্রাথমিকভাবে সেটাকে মানে এডিট করবেন, সেটা আইএস পেইন্ট দ্বারা অথবা পিক্সেল ল্যাব দ্বারা, এবং কি কি ইমেজ বা কি কি ম্যাটেরিয়ালগুলো লাগবে সেটা দেখাবো। দ্বিতীয় পার্টে দেখাবো আপনার মনে করুন যে এই ট্রেনের যে অ্যানিমেশন সিঙ্গারা খাচ্ছে সেটা দেখাবো, এবং তৃতীয় পার্টে দেখাবো যে এই বাগানে যে একটা অ্যানিমেশন দেখেছেন, বাগানে লেবুর বাগানে যে অ্যানিমেশন দেখেছেন সেটা দেখাবো। তো তিনটে স্টেপ দেখলে অবশ্যই আপনি এ ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো প্রথমে আপনাদের লাগবে কি? প্রথমে আপনাদের লাগবে যে লেবুর বাগান। লেবুর বাগানে গেলে আপনি এই ধরনের এই ইমেজ সার্চ মানে আসবেন। আসার পর দেখুন, প্রথমে দেখুন এই যে আপনার কি লাগবে। ধরুন আপনার লেবু গাছের যে বাগান, জাস্ট আপনি লিখবেন লেবু, লেবু গাছ, লেবু গাছ লিখবেন, লেখায় এইভাবে সার্চ করবেন। দেখুন লেবু প্লান্ট লিখে এভাবে সার্চ করলে কিন্তু অসংখ্য লেবু গাছ আসবে। এখান থেকে আপনাকে যে কোনো একটা চারা খুব সুন্দরভাবে এখান থেকে একটু বেছে নিয়ে সেটাকে আপনি কিভাবে মানে ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন সেটা দেখাবো। ধরুন এই গাছটাই ধরুন, এখান থেকে আপনি এই লেবু গাছটা আপনি নিলেন, নিয়ে জাস্ট কী করবেন, এটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন। তো এটা গেল। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন কীভাবে সেটাও দেখাবো। তারপর দেখুন আপনি কি করবেন, একটা সিঙ্গারা খাওয়ার অ্যানিমেশন দেখাইতে, তো সিঙ্গারা আপনি কিভাবে সেটাও এখান থেকে আপনি সার্চ করবেন। তো ধরুন আমি এখানে লিখলাম সিঙ্গারা, সিঙ্গারা লিখে এভাবে সার্চ করবেন। তো অবশ্যই দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিঙ্গারা পিকচার কিন্তু চলে আসছে। তো জাস্ট এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা পিক ডাউনলোড করে নেবেন। তো দেখুন এখান থেকে আমি একটা ডাউনলোড করে নিচ্ছি বন্ধুরা। দেখুন একটা এই যে সিঙ্গেল একটা ডাউনলোড করে নেবেন, এবং একটা এই প্লেটের একটা ডাউনলোড করে নেবেন। দেখুন এই ধরনের দুইটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এখন আপনাদের এইগুলোকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে গেলে আমি সবচাইতে সহজ যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি সেটার নাম হলো স্ন্যাপ এডিট। তো স্ন্যাপ এডিট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো দেখুন এখানে আসার পর দেখুন এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো আপনি যদি কোনো অবজেক্টকে রিমুভ করতে চান সেটা করতে পারবেন আই টাচ, ইনহ্যান্স এবং রিমুভ বিজি। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো তার জন্য আমরা রিমুভ বিজিতে ক্লিক করব। তো রিমুভ বিজিতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে এই যে আমি প্রথম থেকে দেখাই বন্ধু। দেখুন অ্যাপ্লিকেশনটা একদম এই যে স্ন্যাপ এডিটের প্রথম ইন্টারফেস দেখুন, এই যে রিমুভ বিজিতে ক্লিক করবেন। রিমুভ বিজিতে ক্লিক করার পর আপনার এই যে যে দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গেল, একদম প্রপার ওয়েতে ব্যাকগ্রাউন্ড ইরেজ। তারপর আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক দিয়ে দেবেন, হয়ে গেল। ঠিক একইভাবে সিঙ্গারারগুলো বা অন্যান্যগুলো আপনি এভাবে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেল একদম ফুল এইচডি কোয়ালিটিতে। তাছাড়া আপনি কিন্তু রিমুভ ডট বিজি বা অন্যান্য যেগুলো ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনি ফুল এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন না। তো আমাদের ম্যাটেরিয়ালগুলো পেলাম, সেগুলোকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম। তো এখন আমাদের কাজ হলো যে ক্রোমাটুনসের যে হাতের একটা স্পেশাল পিএনজি আছে, হাতের ভিতরে যে লেবু গাছ, লেবুর ডালটা নিয়ে দাঁড়িয়ে যে কথা বলতেছে, সেই সিনটা আপনি কিভাবে তৈরি করবেন। তো সেইটা তৈরি করার জন্য দেখুন আপনাদের চলে যেতে হবে কোথায়, দেখুন এই যে আমি সহজ একটা অ্যাপ্লিকেশন পিক্সেল ল্যাব, এটাতে দেখাবো। দেখুন আমি পিক্সেল ল্যাব ওপেন করে নিলাম। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর দেখুন এখান থেকে জাস্ট এইভাবে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তারপর উপরে দেখুন 3 ডট মেনু, এখান থেকে দেখুন ইমেজ সাইজে ক্লিক করুন। ইমেজ সাইজে ক্লিক করার পর এই সাইজটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে 512 বাই 512। এই নির্ধারিত সাইজ না হলে কিন্তু আপনার এই ফাইলটা কিন্তু আপনি ক্রোমাটুনসে অ্যাড করতে পারবেন না। দেখুন 512 বাই 512 অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা কী করবেন, এই যে লেয়ারে ক্লিক করবেন। দেখুন লেয়ারে ক্লিক করার পর দেখুন ট্রান্সপারেন্ট, এইটাতে ক্লিক করে দেবেন। ট্রান্সপারেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন তারপর আপনি মাঝখানের টি লেখা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ইম্পোর্ট অপশনে ক্লিক করুন। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হবে। জাস্ট আমি গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। গ্যালারি ওপেন করার পর দেখুন এই যে স্পেশাল হাতের যে পিএনজি,
এইটা আপনাকে নিয়ে আসতে হবে। আর এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে এসে নক দিলে আপনারা পেয়ে যাবেন। এটা এইভাবে রাখবেন। যে কোনো অবজেক্টকে হাতে নিয়ে হাঁটানো, চলানো, দৌড়ানো, করানো, কার্টুন করতে গেলে কিন্তু আপনার এই স্পেশাল হ্যান্ড পিএনজিটা আপনার লাগবে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে। তো এইটা এভাবে নিয়ে আসার পর দেখুন এই উপরে লেয়ারে ক্লিক করে আপনি এটাকে লক করে দিন, যেন নড়াচড়া করতে না পারে। দেখুন লক করে দেওয়ার পর আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করুন। ক্লিক করে এখন আপনি এই হাতে কি ধরাবেন সেই একটা অবজেক্ট নিয়ে আসুন। দেখুন আমি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দেখুন এখান থেকে আমরা যে আসলে যে পিকচারগুলো এই স্ন্যাপ এডিটে যেগুলো ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রাখছি, দেখুন আমি স্ন্যাপ এডিট, এই দেখুন স্ন্যাপ এডিট আমি এখানে পিকচারগুলো কিন্তু আমি এডিট করে রাখছি। দেখুন এখানে স্ন্যাপ এডিট, দেখুন এই যে দেখুন এইটা কিন্তু আমাদের হয়ে গেল। দেখুন এইটাকে আপনি এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখুন একটু ছোট করে নেবেন। দেখুন এটাকে ছোট করে নিয়ে জাস্ট আপনি এটাকে এই বরাবর নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে গোল একটা চিহ্ন, সেই চিহ্ন বরাবর রাখবেন, বা এটাকে যদি আপনি যত বড় করবেন সেটা তত বড় দেখা যাবে, কিন্তু এই গোল বরাবর এইটার মুড়ো রাখবেন। রাখার পরে জাস্ট এটাকে লেয়ারে এসে মানে লক করে দেবেন। লক করে দেওয়ার পর আগের লেয়ার অর্থাৎ আপনার হ্যান্ড পিএনজির লেয়ারটাকে যেইভাবে এই চোখের আইকনে ক্লিক করে হাইড করে দিন। তারপর লেয়ারে ক্লিক করুন, ক্লিক করে এটাকে আপনি এখন সেভ করে দিন। নর্মালি আপনারা যেভাবে সেভ করেন আলটাতে সেভ করে নিয়ে নিন। এটা এখন আপনি ক্রোমাটুনসের যে কোনো ক্যারেক্টারের সাথে এটা অ্যাড করতে পারবেন কোনো ধরনের এরর ছাড়াই। তো এখন বাকি কাজগুলো আমরা দেখব এই যে ক্রোমাটুনস আপনার অ্যাপ্লিকেশনে গিয়ে। তো ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে গিয়ে বাকি কাজগুলো দেখব। তো চলুন আমরা ঢুকে পড়ি ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে ঢুকে পড়েছি। প্রথমে আমি দেখাবো যে টেনের ভিতরে যে একটা মেয়ে বা ডাইনি যে একটা সিঙ্গারা খাচ্ছে সেই অ্যানিমেশনটা প্রথমে দেখাবো। তো তার জন্য দেখুন এখানে লেট স্টার্টে ক্লিক করুন, ক্লিক করে ওকে বাটনে ক্লিক করুন। তারপরে এই ক্যারেক্টার অপশনে ক্লিক করে সবগুলোকে একটা নান করে দিন। আমি এখান থেকে সবগুলোকে একটা নান করে দিয়ে আমি একটা কাস্টম ক্যারেক্টার নিব। আর এই ক্যারেক্টারগুলো নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, এবং ভিডিওর ভিতরে কিন্তু আমি একটা পাসওয়ার্ড মুখে বলবো। সেই পাসওয়ার্ডটা যদি আপনি সঠিকভাবে আমার হোয়াটসঅ্যাপে এসে নক দিয়ে বলতে পারেন, তাহলে কিন্তু আমি সাথে সাথে আমার এই ক্যারেক্টারগুলো আপনাদের ফ্রিলি দিয়ে দেবো, কপিরাইট ফ্রিতে আপনারা দিয়ে দেবো, আপনারা ইউজ করতে পারবেন। তো দেখুন আমি এখান থেকে একটা কাস্টম ক্যারেক্টার নিব। দেখুন এর নিচে লেখা আছে ইম্পোর্ট কাস্টম, এটাতে ক্লিক করার পর উপরে দেখুন ফ্রম ড্রাইভ, এটাতে ক্লিক করুন। তারপর লোড অপশনে ক্লিক করুন। লোড অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো গ্যালারিটা ওপেন হওয়ার পর দেখুন এখান থেকে আপনাকে আপনার যে কাস্টম ক্যারেক্টার সেটা এখান থেকে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমরা কাস্টম ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে নিলাম। তো দেখুন এই যে টেনের ভিতরে কিন্তু এই মেয়েটা কিন্তু সিঙ্গারা খাচ্ছিল, সেটা কিন্তু আমরা দেখে নিলাম। তো দেখুন এই অ্যাপ্লিকেশনে কিন্তু, তো আসলে আমাদের এই ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে কিন্তু খাবার সিনটা তৈরি করতে গেলে কিন্তু একটু ব্যতিক্রমভাবে আমাদের তৈরি করে নিতে হবে। তো আসলে এটার আমরা গ্রিন স্ক্রিন করে নেব আমাদের সুবিধার জন্য। দেখুন আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন করে নিলাম। করে নেওয়ার পরে দেখুন ওকে বাটনে প্রেস করুন। প্রেস করার পর দেখুন এখান থেকে আমরা কি করব, এই আইকে এবং অ্যানিমেশন দুইটা অপশনকে অ্যানাবল করে দিব। করে দেওয়ার পর এই ডান পাশে দেখুন একটা অ্যাড আসছে, অ্যাডটাকে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। তো অ্যাডটা দেখা হয়ে গেছে। এখন দেখুন এই ডান পাশে দুইটা কে ফ্রেম আছে, প্লাস একটা প্লাস আইকনে ক্লিক করলে 1 সেকেন্ড হবে। তখন আপনি কি করবেন, এই যে এইটা ধরে এভাবে এই মুখের কাছে নিয়ে আসবেন, আর একটা সেকেন্ড উঠবে এটাকে নিচে নিয়ে আসবেন, আর একটা সেকেন্ড আসবে এটাকে এইভাবে উপরে নিয়ে যাবেন, আবার আর একটা সেকেন্ড এভাবে নিচে নিয়ে আসবেন, আর একটা সেকেন্ড এইভাবে উপরে নিয়ে যাবেন, নিচে নিয়ে আসবেন। এইভাবে যত সময় আপনি খাওয়ানোর অ্যানিমেশন দিতে চান এটা কিন্তু আপনি দিতে পারবেন। দেওয়া হয়ে গেলে আপনি চাইলে কিন্তু এই হাতটাও কিন্তু উঠাতে নামাতে পারবেন, কিন্তু আপনি চাইলে পার অ্যানিমেশনটাও দিতে পারবেন, কিন্তু এখানে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি অ্যানিমেশনগুলো দিতে পারবেন। দেখুন আমি এখান থেকে দেওয়া হয়ে গেছে। জাস্ট আমি এখন কি করব, প্লে করে দেখব একটু। দেখুন এই যে হাত কিন্তু মুখের উপর নিচ্ছে আর এবং নিচে নামাচ্ছে, খাওয়ার একটা অ্যানিমেশনের পোজ কিন্তু হয়ে গেছে। তো আপনারা এখান থেকে এরকম ভিডিও একটা রেকর্ড করে নেবেন। দেখুন রেকর্ড করার সময় আপনাদের যদি ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের নিজস্ব রেকর্ড স্ক্রিন রেকর্ডটা সাপোর্ট করে তাহলে আপনাকে স্টার্ট নাও, এবং ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড যদি আপনার ফোনে সাপোর্ট না করে তাহলে আপনি এক্সট্রা একটা স্ক্রিন রেকর্ড নিয়ে সেটাকে অন করে জাস্ট ক্যান্সেলে চাপবেন। যেহেতু আমার ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের নিজস্ব রেকর্ড আমার ফোনে সাপোর্ট করে, যার জন্য আমি স্টার্ট নাওতে ক্লিক করি। তো বন্ধুরা দেখুন দুইটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে দেখুন এখন আমাদের কাজটা কি হবে।
এই যে প্রথম ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন উপরে লেখা আছে প্যান অ্যান্ড জুম, এইটাতে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন ওই উপরের বক্সটাতে টিক করুন, টিক করার পর দেখুন এটাকে আপনি এই দেখুন এইভাবে আপনি দেখুন এই যে এইভাবে টান দিয়ে আপনি উপরের কর্নারের দিকে নিয়ে আসবেন। তো ধরুন উপরের কর্নারের দিকে হয়ে গেছে। আর নিচেরটাতে আবার ক্লিক করুন, নিচের লেয়ারে ক্লিক করুন, ক্লিক করার পর এটাকে আপনাকে এই দিকের কর্নারে নিয়ে আসতে হবে। দেখুন এটাকে যেইভাবে আপনাকে একটু এইদিকে জুম করে 2 হাতের আঙুল দিয়ে এইভাবে নিয়ে আসতে হবে। তো দেখুন এখন আপনাদের এটাকে একটু প্লে করে দেখাই। দেখুন বন্ধুরা এটাকে দেখুন, এটা কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু জুম ইন জুম আউট বা রানিং এরকম অ্যানিমেশন দেখা যাচ্ছে। তো সিম্পল ওয়েতে এটাকে আপনাকে সেম একই কাজ করতে হবে। প্রথমটাতে আপনাকে কি করতে হবে, এই যে এইটাকে এইভাবে নিয়ে আসতে হবে এইদিকে, এইটাকে আপনাকে কি করতে হবে এই কর্নারের উপরের দিকে প্রথমটাতে নিয়ে আসবেন। তারপর দ্বিতীয় লেয়ারে নিয়ে আসুন, নিয়ে আসার পর দেখুন এটাকে আপনাকে এই দিকে নিয়ে আসতে হবে। দেখে যেন মনে হয় এটা রানিং হচ্ছে। দেখুন এখন 2টা লেয়ার আগে দেখুন, ব্যাকগ্রাউন্ডগুলো এডিট করার আগে ভালো করে দেখুন, একদম মনে হচ্ছে মোশন গ্রাফিক্সে কাজ করা। দেখুন এটা কিন্তু এইভাবে আপনারা একটু এডিট করে নেবেন। দেখুন তো এখন কাজ হলো আপনাদের এখানে আপনাদের জন্য এখন কী নিয়ে আসবো আমরা, ট্রেনের পিএনজি ফাইলটা নিয়ে আসবো। দেখুন তো ট্রেনের পিএনজি ফাইলটা আনার জন্য জাস্ট আমরা এখন আমার ফাইল থেকে আমার ট্রেনের পিএনজিটা আমি নিয়ে আসতেছি। দেখুন এখানে ট্রেনের পিএনজিটা আমরা নিয়ে আসলাম। আর এই সকল ফাইল অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এসে নক দিবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে ভিডিওর ভিতরে একটা পাসওয়ার্ড বলবো, পাসওয়ার্ডটা যদি আপনারা সঠিকভাবে বলতে পারেন তাহলে এই ম্যাটেরিয়ালসগুলো আপনাদের ফ্রিতে দিয়ে দেওয়া হবে। আর তাছাড়া নিজেরা কিন্তু গুগল থেকে নামিয়ে কিন্তু পিএনজি করে নিতে পারবেন। তো এখন যদি আপনারা পেলে এখানে দেখুন মনে হচ্ছে ট্রেন কিন্তু যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের রানিং হচ্ছে এবং আমাদের এখানে মনে হচ্ছে ট্রেনটাই চলে যাচ্ছে, এরকম কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। দেখুন তো এখন আমাদের কাজ হলো ক্যারেক্টার নিয়ে আসা। ক্যারেক্টার নিয়ে আসার লেয়ার অপশনে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এই যে আপনাদের রেকর্ড করা ফাইল কোথায় রাখলাম, আমরা ক্রোমাটুনস রেকর্ডে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন আমরা কোথায় রাখলাম সেই এই রেকর্ডটা মনে আমরা নিয়ে আসলাম। দেখুন এই মেয়েটার রেকর্ড আমরা নিয়ে এসে দেখুন এখান থেকে গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করার জন্য ক্রপ করে নেব, ক্রপ করে নিয়ে কালো অংশটা রিমুভ করে দিব। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে ক্রোমাকেতে অপশনে ক্লিক করে এটাকে অ্যানাবল করে দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নিব আমরা। দেখুন আমরা কিন্তু অ্যাডজাস্ট এটা করে নিলাম। দেখুন এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন এই যেটা কিন্তু দেখুন আমরা প্লে করে দেখুন এ কিন্তু খাওয়ার মতো একটা অ্যানিমেশনের পোস্ট কিন্তু দিচ্ছে। দেখুন তো দেখুন এটা কিন্তু দিচ্ছে। তো এইভাবে কিন্তু আসলে আপনারা দিবেন। তারপরে দেখুন আমরা এখন সিঙ্গারার যে পিএনজি ফাইলগুলো রেখেছিলাম সেটা এখন আমরা এখান থেকে দিব। দেখুন সেম একের পর এক আমরা এগুলো নিয়ে আসবো। দেখুন স্ন্যাপ এডিট ফাইলে এটা নিয়ে আসলাম, এটাকে সম্পূর্ণ ভিডিও বরাবর সম্পূর্ণ দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা এটাকে আপনারা এই যে সিস্টেম মতো এখানে রাখুন, দেখে যেন মনে হয় এইখান থেকে সিঙ্গারাগুলো নিয়ে খাচ্ছে, একদম রিয়েল যেন মনে হয়। তো তারপর আপনাকে এই সিঙ্গেল একটা সিঙ্গারা এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রাখতে বলছিলাম সেটা দেখুন এখন এইটা দেখানোর জন্য এইটাকে আপনি কি করবেন, এখান থেকে দেখুন এই যে হাত উঠাইতেছে, জাস্ট আপনি এখান থেকে এটাকে প্রথমে আপনি এই চাবি আইকনে ক্লিক করবেন সিঙ্গেল সিঙ্গারাটাকে। তারপর আপনি এখান থেকে যখন হাত উঠাবে তখন এটাকে আপনি এইভাবে নিয়ে যাবেন আর এটাকে আস্তে আস্তে ছোটো করে দিবেন। তারপরে এটাকে এই দিকে নিয়ে আসবেন, এটাকে এই সামনের দিকে নিয়ে একবারে এটাকে ছোটো করে দিয়ে দিবেন। দেখুন এইটা কিন্তু এভাবে কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেছে। দেখুন দেখুন এই যেটা কিন্তু এরকম কিন্তু হয়ে গেছে। তো জাস্ট দেখুন এখন আমরা এটাকে আমরা জাস্ট কী করবো, এখন জাস্ট শুধু এটাকে কপি করে কয়েক জায়গায় লাগিয়ে দেবো। দেখুন জাস্ট কপি করার দরকার নেই, আপনারা এটাকে এইভাবে রেখে দিন। দেখুন এটাকে কিন্তু এই যে আমাদের কিন্তু এরকম কিন্তু হয়ে গেছে। জাস্ট এখন আমরা এখন এইটাকে কয়েকবার কপি করে জাস্ট সামনে যে কত সেকেন্ড আপনি খাওয়ার অ্যানিমেশন দিতে চান এটাকে এইভাবে দিয়ে দিবেন। তো জাস্ট আমি দেখুন দিয়ে দিলাম। তো আরও কয়েকবার আমরা কপি করে এটাকে বসিয়ে দেব। দেখুন তো আপনার ইচ্ছা মতো এখানে কয়েকটা কপি করে এটা এইভাবে বসিয়ে দিবেন। তো বসানো হয়ে গেলে আপনি কি করবেন,
আপনার কিন্তু এই অ্যানিমেশনের কাজটা কিন্তু শেষ। এই দেখুন আপনারা কিন্তু এখন আপনাদের প্লে করে দেখাই, দেখুন এই যে কিন্তু সুন্দর করে কিন্তু এর কিন্তু দেখুন এরকম কিন্তু খাওয়ার অ্যানিমেশন কিন্তু হচ্ছে। তো এইভাবে কিন্তু মূলত আপনাকে কি করতে হবে, ট্রেনের অ্যানিমেশনগুলো দিতে হবে। আর আপনি এখান থেকে সাউন্ড ইফেক্টও কিন্তু লাগাতে পারবেন। দেখুন অডিওতে ক্লিক করবেন, এই এসএফএক্সে ক্লিক করে এখান থেকে আপনাকে এই যে অনেক এই যে হাসার সিন বা এই ধরনের গাড়ির যে সিনগুলো এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন, বা রিল্যাক্সের সিনগুলো, স্ট্রিম সিনগুলো এখান থেকে দেখুন অনেকগুলো সিন আছে, এগুলো আপনি দেখে দেখে দিতে পারবেন। দেখুন এই এখানে দেখুন অনেকগুলো সিন আছে, এখান থেকে নিয়ে কিন্তু আপনি এই যে এগুলো ভিডিওতে ইউজ করতে পারবেন। দেখুন এরকম। তো এইভাবে কিন্তু ট্রেনের যে অ্যানিমেশন সেটা আপনি খুব ইজিলি দিতে পারবেন। তো এখন আমরা দেখব যে আসলে কিভাবে বাগানের অ্যানিমেশনটা দিতে হয়। তো চলুন আমরা এই কাইন মাস্টারেই দেখব আসলে কিভাবে বাগানের অ্যানিমেশনটা দিতে হয়।